অতিরিক্ত চিন্তা টেনশন মানুষকে পাগল করে দেয়। আমার আর সৌভিকের অবস্থা ঠিক সেরকমই এখন, পাগল হওয়ার মতোই। বিষয়টা তোমাদেরকে বলি যে এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে, মোবাইলের যে সার্ভিস সেন্টারটা ঠিক তার সামনেই। কারণ এই যে পাশে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে স্যামসাংয়ের ফোনটা, সেই ফোনটাতে এরকম লাইনস আসছে, মানে যেটাতে আমি শ্যুট করি। যাই হোক, এখানে এটা সারাই করার ব্যাপার আছে, একটু সার্ভিস করতে দেব। তো দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার দিকে বেরিয়েছি ড্রাইভার দাদাকে সঙ্গে নিয়ে। তার অবশ্য একটা কারণ আছে, কোথাও যেতে হবে, তো সেরকমই প্ল্যান করে চলে এসেছি এখানে। মানুষ থেকে শেখে, বাট আমি শিখি না, এবং শিখি না বলেই আমাকে না শেখার মাসুলটা এইভাবে গুনতে হয়। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি পেছনে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তোমরা হয়তো হাসছো, কিছু করার নেই, কারণটা বলছি তোমাদের একটু পরে। যাই হোক, সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম আজকের ভিডিওতে। কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের এখান থেকে এখন তোমাদেরকে আজকে গুড মর্নিং জানাচ্ছি আমি মৌ আজকের ভিডিওটাতে। চলো, কেন বেরিয়েছি, কী উদ্দেশ্যে বেরিয়েছি সবটাই তোমাদের বলছি। অনেক মানুষই আছে কথা দিয়ে কথা রাখে না, ভুলে যায়। কিন্তু আমরা যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম যে আজকের ডেটে দাদাকে নিয়ে বেরোবো, তো সেই কারণে বেরিয়েছি। এর আগে পিছে অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো তোমাদের এক এক করে বলছি। যাই হোক, এখন ঢুকছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশেই সেন্ট পলস যে চার্চটা রয়েছে, কারণ ঝিনুক চার্চে আসতে খুব ভালোবাসে, তো সেন্ট পলস চার্চেও এসছে, বিড়লা প্ল্যানেটোরিয়ামেও এসছে। বাট আজকের আসাটা টোটালি একটু আলাদা, অন্যরকম, সেটা একটু পরেই তোমাদের আমি বলছি। আগে ঢুকতেই যে টিকিট কাউন্টারটা আছে সামনে, সেখান থেকে আমরা টিকিটটা কেটে নিই। তো কত টাকা করে টিকিট পড়লো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, আমাদের 10 টাকা করে টিকিট পড়েছে, টোটাল 30 টাকা সেন্ট পলস চার্চ। তোমরা সবাই এই বিষয়গুলো তোমরা অবগত, জানো। ঝিঝি করে বৃষ্টি পড়ছে, তো ব্যাপারটা এবার তোমাদেরকে গুছিয়ে বলি। আমার পেছনে চার্চ, সৌভিক আর ঝিনুক পেছনে, ওরা ঢুকবে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আজকের ডেটে আমাদের একটু বেরোবার কথা ছিল, এবং প্রথমে ছিল সেটা যে আজকের ডেটে আমরা করব একটুখানি, মানে একটা এমন কোনো ডিস্টেন্সে যাব যেখানে 1 ডে স্পেন্ড করে চলে আসব। তারপর ঠিক হলো যে না, 1 ডে স্পেন্ড করব না, একটা দিন মানে থাকবো, পরের দিন ব্যাক করব, মানে এক নাইট থাকবো, সেটা ঠিক হলো। বলে গাড়ি নিয়ে বেরোবো। ড্রাইভার দাদাকে আমরা কনফার্ম করে দিলাম যে 24 তারিখ আমরা একদম ভোর 6টার সময় বেরিয়ে যাব, এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা, কনফার্ম। এবার সেরকমভাবেই সব কিছু হলো। কিন্তু যেটা মজার ব্যাপার, মিডলে দেখা গেল হঠাৎ করেই ঠিক মিড অফ দ্য উইকে যেটা ডিসিশনটা হলো যে ঝিনুকের একটা প্র্যাকটিক্যাল এক্সাম পড়ে গেল আগামীকাল, মানে বুধবার। মানে 24 তারিখ গিয়ে যে আমরা ভেবেছিলাম যে 25 তারিখ ব্যাক করব, সেটা আর হবে না। আমরা হোটেল কিছু বুক করিনি, যে আমরা ভেবেছিলাম যে আমরা তো উইকডেজে যাচ্ছি, আমরা ওখানে গিয়ে যে একটা হোটেল নিয়ে নেবো, যা হোক। সেই জন্য হোটেলটা বুক করিনি, সেটা মানে কী বলবো, ভগবানেরই বোধহয় দয়া। হোটেল বুক করা হলে টাকাটা যেত, কারণ আগামীকাল ঝিনুকের এক্সাম, প্র্যাকটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সাম, তো যেতেই হবে স্কুলে, কিছু করার নেই। তার ওপরও যেটা ব্যাপার যে ওয়েদারটা খারাপ আছে এখন দীঘাতে, বা সব জায়গাতেই এখন একটু বৃষ্টির ব্যাপার, এবং আজকে থেকে তো 3 দিন ভারী বৃষ্টির অ্যালার্ট আছে, সেগুলো বাদই দাও। এবার ড্রাইভার দাদাকে তো কনফার্ম করা হয়ে গেছে, বেরোতে তো হবেই। এবং আজকে এমনভাবেই বেরিয়েছি যে আজকে প্র্যাকটিক্যালি কলকাতায় আমাদের কোনো কাজ নেই, কিচ্ছু নেই, মানে জাস্ট ড্রাইভার দাদা আমাদের জন্য আজকে ওনার কোনো জায়গায় মানে কাজ রাখেননি, আমাদেরকে নিয়েই উনি বেরোবেন, সেই জন্য আমাদেরকে আজকে বেরোতে হচ্ছে, মানে হলো। ইনফ্যাক্ট এখন আমরা কলকাতায় এই ক্যাথিড্রাল চার্চের সামনে দাঁড়িয়ে আছি, এখানে ঝিনুক একটু ঢুকবে। এবং ঝিনুক অনেক আগে এসেছিলো ছোটোবেলায় এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে, এই শোটা ওর খুব পছন্দের একটা শো, দেখতেও খুব পছন্দ করে। তাহলে চল সেটাই করি। তারপর ন্যাচারালি লাঞ্চটা বাইরে কোথাও করব। দিনটা যেরকম যাচ্ছে আমি তোমাদেরকে সেভাবেই শেয়ার করি। আমার দিন যখন যেরকম যায়, আমার আজকের দিনটা এরকম যাচ্ছে। তার উপর তো 3 জনেরই মারাত্মক রকম সর্দি কাশি লেগেছে, জ্বরও চলেছে 2 দিন ধরে। তো যাই হোক, সেই সব নিয়েই এখন এই চত্বরে রয়েছি। ঢোকো ভেতরে, তো ভিডিও করব না অবভিয়াসলি। চলো ঢুকে যাও, তারপর ওদিকে শো টাইম হয়ে যাবে। আমাদের শো টাইম কোটায় ওখানে
1:30টার সময় টিকিট কাটা। 1:30টার সময় টিকিট কাটা। এখন কটা বাজে ঘড়িতে দেখে নি। এখন বাবা প্রায় তো 1:30টা বেজেই গেল। চল চল চল। তো আমরা এখন প্ল্যানেটোরিয়ামের ভেতরে শোটা দেখতে ঢুকবো। অন্য সিনেমা তো সবসময়ই দেখি, আর এই মুহূর্তে স্ত্রী 2 দেখার পর সেরকম কোনো মুভি নেইও দেখার মতো। তাই আমরা ঠিক করলাম যে ঝিনুক যখন অনেক ছোট ছিল তখন একবার এসেছিলাম, তো একবার দেখা যেতেই পারে। ভালো লাগে দেখতে, আমাদের প্র্যাকটিক্যালি ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, যাদের ভালো লাগে বা যাদের লাগে না কমেন্ট করে জানিও যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের এই শোটা দেখতে কেমন লাগে তোমাদের। আমাদের বেশ মজা লাগা। সবথেকে বড় কথা কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, আর আজকে শুধুমাত্র আমাদের ড্রাইভার দাদাকে আমরা কথা দিয়েছিলাম যে বেরোবো, তো সেই প্রোগ্রামটা দুটো কারণে হলো না। একটা ওয়েদার বললাম তোমাদের, আর একটা ঝিনুকের এক্সামের জন্য। তো এটাই হচ্ছে সিচুয়েশান। তার উপর সবথেকে বড় কথা আরও একটা ব্যাপার, আজকে বিকেলে ফিরে ঝিনুকের যে টিউশন আছে সেখানেও ঝিনুকের এক্সাম আছে, তো সেটাও আজকে ম্যান্ডেটারি দিতেই হবে, কারণ স্যাররা নিজেরাই পুজোর সময় ঘুরতে চলে যাচ্ছে। তো কিছু করার নেই। আর এবছর আমাদের বড় কোনো ট্যুর নেই, সেই জন্যই ভেবেছিলাম যদি অ্যাটলিস্ট একটা দিন অন্তত দীঘাতে স্পেন্ড করা যায়। তো মেবি হলো না, অন্য কোনো সময় হবে। যাই হোক, ঠিক আছে, চলো এখন যেটা পেয়েছি সেটাই এনজয় করি। তাই শোটা দেখে নিই, শো দেখে বেরিয়ে লাঞ্চ কোথায় করবো সেটা তোমাদেরকে ভিডিওতে জানাবো। চলো। একটা বিষয় দেখে খুব ভালো লাগলো যে মঙ্গলবারও বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো জায়গায় এত মানুষজন এসছেন, এটা মানে জাস্ট আমরা আশাই করিনি। রীতিমতো দেখো লাইন পড়ে গেছে আমাদের পেছনে, আনএক্সপেক্টেড ব্যাপার আর কি যাকে বলে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে এখন পার্ক স্ট্রিটের বারবিকিউ নেশনে লাঞ্চ করবো। প্রায় 4-5 বছর পরে আমি আবার বারবিকিউ নেশনে এলাম। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে ভেতরের ইন্টেরিয়ার, সিটিং এরিয়ার যে জায়গা। তো আগে চলো দেখে নিই আজকে মেনু কি আছে বারবিকিউ নেশনে। প্রথমেই চাইনিজ সৌভিক দেখিয়ে দিয়েছে, চিলি চিকেন আর চাউমিন। এখানে রয়েছে কাতলা মাছ। এটা একটা যে রেসিপিগুলো রয়েছে এগুলো ওনাদের সাউথের ইন্ডিয়ান স্পেশাল রেসিপি চলছে। এখানে চিকেন বিরিয়ানি, প্রচুর বিভিন্ন রকমের সালাড। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ বহুদিন বাদে এরকম একটা জায়গায় এসে আমি যতটা নার্ভাস ততটাই এক্সাইটেড। তো এখানে কর্নফ্লেক্স রয়েছে, কিছু ফ্রাইজ রয়েছে এখানে, যেগুলো সবগুলোই কিন্তু এগুলো সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন। এখানে ভাত রয়েছে, একটা ডাল টাইপের রয়েছে, আর এখানে যেটা চেনা জিনিস পেলাম সেটা হচ্ছে মানে পনিরের কোফতা আর পোলাও, বাসন্তী পোলাও। এখানেও দেখো পটেটো ভেজিস রয়েছে, আর একটা ভেজ মতো রয়েছে, মিক্সড ভেজ। এখানে রয়েছে নুডলস, চিকেন নুডলস আর মাঞ্চুরিয়ান। তো ওভারঅল স্যুপ রয়েছে। ওদিকে এরকমই একটা পটের মধ্যে রয়েছে সাম্বার। তো সাউথ ইন্ডিয়ান স্পেশাল একটা অকেশন ওনাদের এখানে চলছে, আপাম টাপাম দিয়ে সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আগে চলো আর কি কি মেনু আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর টেবিলে গিয়ে বসবো। তো এটা টোটালটাই তো চাট কাউন্টার, দেখতেই পাচ্ছি। এখানে ফুচকা রয়েছে, পাপড়ি চাট, বিভিন্ন রকম চাট। তারপর এখানে হচ্ছে জিলিপি ভাজা হচ্ছিল, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা এখনো দেখতে পাইনি। অবশ্যই সামনেই আমার আছে, সৌভিক জানালো, তো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে মাটন। এই হান্ডির মধ্যে রয়েছে মটন কষা,
মেইন যে বাফের যে মেনুগুলো সাজানো রয়েছে আইটেমসগুলো তার থেকে কিন্তু উল্টো দিকে চাট কাউন্টারের কাছে রয়েছে এই মাটনটা। তো যারা অনেক দিন বাদে বারবিকিউ নেশন আসবে তারা কিন্তু এই ব্যাপারটাকে একটুখানি দেখে নিও। আর এখানে রয়েছে দুর্দান্ত স্বাদের বিভিন্ন রকমের ডেজার্ট। তো বারবিকিউ নেশনের ডেজার্ট সবসময়ই স্পেশাল ছিল, তো এখনও আশা করি ওনাদের টেস্ট সেরকমই হবে। আমার তো আগে ডেজার্টটা দেখে ডেজার্টই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, পরে খাবো, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই আর কি আছে। একটা হিউজ ডেজার্ট সেকশন এবং সেখানে হিউজ মেনু বিভিন্ন রকমের। আমি অত নামের ডিটেলসে যাচ্ছি না, যা আছে সবই একটু একটু করে পরে নেব, আর যখন নেব তখন তো তোমাদেরকে বলবোই। মুজ রয়েছে, পেস্ট্রি রয়েছে, অনেক কিছু আছে। টেবিলে বসার আগে ভাবলাম আগে ভালো করে তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রকমের আইসক্রিমস রয়েছে, কিন্তু অনেকেই তো আছো যারা প্রথমবার দেখছো আমার ভিডিও, তো সেরকম হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হট গোলাপ জামুন, এখানে রয়েছে মালপোয়া যেটা অনেকটাই শেষ, কারণ আমরা অনেক শেষে ঢুকেছি। এটা রয়েছে হালুয়া, বাদামের হালুয়া, না সরি এটা মুগ ডালের হালুয়া। আর এই হচ্ছে কুলফি কাউন্টার ওনাদের, এটাও খুব স্পেশাল, মানে 4-5 রকমের কুলফি পাওয়া যায় যেটা অসাধারণ টেস্টের হয়। তো এই কুলফি টুলফি সবই আমরা একটু একটু করে টেস্ট করব, খাওয়া দাওয়া করব। তো চলো এবারে টেবিলে বসি, কারণ ওনাদের যে টাইমিংটা সেটা কিন্তু বাফের টাইমিংটা কিন্তু 4টে অবধি হচ্ছে ওনাদের লাস্ট বুকিং, মানে লাঞ্চ আওয়ারের বুকিংটা কিন্তু ওনারা 4টে অবধি নেন। 4টের পর কিন্তু আর কোনো বুকিং হয় না। তোমরা হয়তো রেস্টুরেন্টের ভেতরে থাকতে পারবে, কিন্তু 4টের পর বুকিং হবে না। তো চলো টেবিলে গিয়ে বসা যাক। তো ওনাদের বলার পর টেবিলে কিন্তু ওনারা মেনু কার্ডটা দিয়ে গেল, মানে আজকে কি আইটেম ওনারা রাখছেন সেটা দেখা যাচ্ছে। তো আমরা সাজিয়ে গুজিয়ে টেবিলে বসে পড়েছি। আর আমাদের যে তন্দুরির যে ভাট্টিটা যেটা ওরা দেয়, যে গ্রিলটা, সরি মানে আমার বলা উচিত এখানে গ্রিল, তো সেই গ্রিলটা ওরা বসিয়ে দিয়ে গেছে এবং স্টার্ট হয়ে গেছে আমাদের স্টার্টার খাওয়া। তো স্টার্টারে প্রথমেই পাইনাপেল যেগুলো থাকে ওদের, মানে ভেজ যে সেকশনটা সেই ভেজটা দিয়ে যাচ্ছে। আর ভেজের মধ্যে তো এই ক্রিস্পি কর্ন আমাদের 3 জনেরই দুর্দান্ত লাগে, আমরা এটাই প্রচুর পরিমাণে খেয়ে ফেলি, যার ফলে আর অন্য কিছু খাওয়ার আমাদের উপায় থাকে না। তো তোমরা কারা কারা বারবিকিউ নেশনে এসে ক্রিস্পি কর্ন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এখানে বিভিন্ন রকম দিয়ে গেছে, প্রন আছে, ফিশ আছে, চিকেন আছে, আর তার সাথেও ভেজ কাবাব যা ওদের আছে। তবে একটা মজার কাবাব এখানে আছে, মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তোমরা কেউ খেয়েছো কিনা সেটা আমাকে জানাবে কমেন্টে। বারবিকিউ নেশনে এখন ভেজ কাবাবের মধ্যে একটা রাখছে যেটার নাম হচ্ছে ভাইয়াজি কাবাব। তো ভাইয়াজি কাবাবটা কি সেটা তোমাদের দেখাচ্ছি, তার আগে বলে দিই আমাদের মকটেলের মধ্যে যেটা আমাদের মেনুর মধ্যে ইনক্লুডেড ছিল, মানে বাফের মধ্যে, সেটা হচ্ছে ব্লু লেগুন ছিল, লিচি ড্রিঙ্ক একটা ছিল, আর একটা ছিল ফ্রেশ লাইম সোডা। তো আমরা ফ্রেশ লাইম সোডাই নিয়েছি 3টে। তো ভাইয়াজি কাবাবটা দেখাবার জন্য আমি খুব এক্সাইটেড, এবং আমি ওনাকে বললামও যে ভাইয়াজি কাবাবটা কিন্তু এনে দাও। তার আগে দেখাই এই মালাই মাশরুম। তো মাশরুমের অপশান যদি তোমরা কেউ পাও তো মালাই মাশরুমটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই যে আমার প্লেটে দেখতে পাচ্ছ আইসক্রিমের স্টিকের মধ্যে ঢোকানো রয়েছে ভাইয়াজি কাবাব, কিচ্ছু না, সিম্পল ভেজিটেবল চপ, সেটাকে একটা আইসক্রিম কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছে, যেটার নাম হয়ে গেছে ভাইয়াজি কাবাব। তো বাড়িতে বা পাড়ার দোকানে যে ভেজিটেবল চপ পাওয়া যায় সেইগুলোর মধ্যে একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিলে যেটা দাঁড়াবে এটা হচ্ছে সেই বিষয়টাই। তার থেকে এই প্রনগুলো খাওয়া আমার মতে অনেক বুদ্ধিমানের কাজ। যেখানে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে তোমরা বাফে ট্রাই করবে, সেখানে কিন্তু মাটন, প্রন এগুলোর ওপর দিয়েই আমাদের বাফেটাকে মানে কি বলবো ম্যানেজ করতে হয়। তো এই হচ্ছে আমার প্লেট, আমি মাটন নিয়েছি, সৌভিক কিন্তু মাছ খেয়েছে আর চিকেন খেয়েছে, ও মাটন খায়নি। এত কিছু খাওয়া সত্যি খাওয়াটা সম্ভবও না, তো সেই জায়গা থেকে ঠিকই আছে। আর মাটন যখন নিয়েছি বাসন্তী পোলাও তো নেবই, কিন্তু তার সাথে বলি এই ছানার যে কোপ্তাটা ছিল এটা কিন্তু মাস্ট ফ্রাই, অবশ্যই খাবে। আর এখানে সৌভিকের প্লেটটা একটু দেখাচ্ছি, ও পাঁপড় নিয়েছে, রাইস নিয়েছে, চিকেন আর ফিশ। এটা হচ্ছে সৌভিক খাচ্ছে, তো ও কাঁটা চামচ দিয়ে কাটা পাচ্ছে মাছের কাঁটা, তার মানে আলাদাই লেভেলের, বুঝে নাও। তো এগুলো আমার দ্বারা হয় না, তো আমি এখানে সিম্পল স্যালাড নিয়েছি, আর যেটা আমাদের মাটন ছিল, আর ছিল বাসন্তী পোলাও, আর এই কোফতাটা এটা কিন্তু অসাধারণ ছিল খেতে, এটা মানে এখানে এলে এটা খেতে হবে। তো খাওয়া দাওয়া মেন কোর্স কমপ্লিট করে এবার চলে এসেছি ডেজার্ট নিতে। এখানে রয়েছে যেটা হালুয়া, মুগ ডালের বাদাম হালুয়া,
আর এই হট হট গোলাপ জামুন এটাও অসাধারণ টেস্ট হয়। তোমাদের কাদের ভালো লাগে এই বারবিকিউ নেশনের গোলাপ জামুন জানিও আমায়। আর এখানে বিভিন্ন রকমের ডেজার্ট রয়েছে, ফিরনি রয়েছে, মুজ রয়েছে, পেস্ট্রি রয়েছে, চকলেট পেস্ট্রি, প্লেন পেস্ট্রি, অনেক কিছু রয়েছে। আর বারবিকিউ নেশনের খাওয়া দাওয়ার না এই কুলফিটা না খেলে কমপ্লিট হয় না, যেটা কেসার কুলফি আর এটা পান কুলফি। তো এই ভিডিওটা এখানেই শেষ হবে, কারণ এই বারবিকিউ নেশনের খাওয়া দাওয়া ছাড়া আর আমার এখানে দেখাবার কিছু নেই। ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন বাড়ি ব্যাক করবো। বারবিকিউ নেশনের ভিডিওটা এই অবধিই রাখছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওটা এই বারবিকিউ নেশনেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সামনে আবারও নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।